আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। খুবই মজাদার হাড়ি ভাঙ্গা মিষ্টি। চলুন শুরু করা যাক। আমি এখানে 2 কেজি দুধ নিয়েছি। 2 কেজি দুধ ফুল জালে গরম বলকা নিয়ে এরপরে দিয়ে দেব ভিনেগার দেওয়ার পরে দুধটা আলতোভাবে নেড়ে দিব। এরপর চুলা বন্ধ করে এটা দেখব ছানা হয়ে এসেছে। ছানা হয়ে গেলে এটাকে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ছেঁকে ভালো করে পানি ফেলিয়ে দিতে হবে, যেন পানি না থাকে। এরপরে আমরা একটু কড়াই নিয়ে চিনি আর পানি দিয়ে ভালোভাবে বলক আনাতে হবে। এর মাঝে আমরা ছানাটা ভালোভাবে মথে নিব, যাতে কোনো দানা দানা না থাকে। ভালোভাবে ম্যাশ করার পর এটাকে মিষ্টির শেপ দিব। যে কোনো শেপ দেওয়া যাবে। আমি বক্স আকারের শেপ দিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেলে এরপর আমরা বলক আনা শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিব। বা ছেড়ে দেওয়ার পর এটাকে ঢেকে দিব। আগে থাকতে করে রাখা গরম পানি আমরা একটু একটু করে মিষ্টির মধ্যে দিব। খুব আলতোভাবে গরম পানি দিতে হবে, একবারে দেওয়া যাবে না। একবারে দিলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তারপর আমরা মিষ্টিগুলো উল্টিয়ে দিব। উল্টানো দেওয়ার পর 25 মিনিট আমরা ফুল আঁচে মিষ্টিগুলো বলক আনিয়ে সারা রাতের জন্য রেখে দিব। তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হবে। মিষ্টিগুলো সারা রাত রাখার পর একটা মগ মিষ্টি ডুবিয়ে দেখব যে ডুবে গিয়েছে না। ডুবে গেলে মনে করবেন হয়ে গিয়েছে মিষ্টি। পরের দিন সকালে মিষ্টিগুলো যে দেখেন হয়ে গিয়েছে। এরপরে আমরা মিষ্টিগুলো এভাবে চিপড়িয়ে সাইডে রেখে দেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে চিনি নিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে কালারের জন্য। ক্যারামেল করার পর এটার মধ্যে জাল দেওয়া দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পর আমরা মিষ্টিগুলোকে এটার মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর একটা বলক আনিয়ে মিষ্টিগুলোকে আবার ঢেকে দিব। হয়ে গিয়েছে হাড়ি ভাঙ্গা মজাদার মিষ্টি।